একটা সমস্যা আছে। এখানে আহলে হাদিসের নাম নিয়ে নতুন কিছু মানুষ যারা তৈরি হয়েছে শুধু ফিতনা তৈরি করে। এ আহলে হাদিস না, আহলে খবিস। নাম নিয়েছে আহলে হাদিস। আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আহলে হাদিস দাবি করতে পারবেন না, কারণ রাসূলের এমন এমন হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না। হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। নবীর হাদিস মানার সুযোগ নেই কেন? শিক্ষিত মানুষ যারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি, বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন সহিহ হাদিস। এখন যদি বলেন আমি হাদিস মেনে চলি, আমি সহিহ হাদিস, আমি আহলে হাদিস, 11টা বিয়ে করা লাগবে। বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন, ময়লা স্তূপের, শরীরে ময়লা লেগে যাবে এজন্য তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন। এটাও সহিহ হাদিস। এখানে আলেম নেই, সহিহ হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে প্রসাব করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। কিছু একটা অভিযোগের জবাব দেব, রাজি আছেন শুনতে? বাংলাদেশের বেশ কিছু বক্তাকে দেখেছি, তারা পরিষ্কারভাবে বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই এই ভাইরাস আছে এলাকাতে? নবীর হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই শুনেছেন এ দাবি? অনেক আলোচক বলছে না? আর কত সুন্দর কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, নবীর যদি কেউ হাদিস মানে সে গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তারপর তারা দলিল পেশ করছে কত সুন্দর। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676 আল্লাহ রাসূল বলেছে আমের মৃত্যুর উপরে অনেক রকমের ফিতনা শুরু হবে, তখন কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এই তো বিশ্বনবী সুন্নাত আঁকড়ে ধরতে বলেছে, হাদিসকে বলে নাই। ভাই দলিল দিচ্ছে কি দিচ্ছে না? আবার মুয়াত্তা মালিক 1584 নম্বর হাদিস, মিশকাত 186 নম্বর হাদিস, আর হাদিসুল হুজ্জাতুল ফি নাফস হাদিস নাম্বার 6 সনদ হাসান, যে আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইন, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতদিনে দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোরা পথভ্রষ্ট গোমরাহ হবে না। সেই জিনিস দুটোর নাম কি? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত। ভাই দলিল দিচ্ছে কি দিচ্ছে না? মানে এখানেও বলা হচ্ছে সুন্নাত ধরো, হাদিসের কথা তো বলা নাই। তারপরে তারা বলছে যে হাদিস কি বুখারীতে থাকলে মানা যায়? বুখারী তো আছে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো আহলে হাদিস তোমরা কেন করো না? ভাই বলছে কি বলছে না? যে বুখারীতে থাকলে কি হাদিস মানা যায়? তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো আহলে হাদিস তোমরা কেন করো না? আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারীর হাদিস, তো তোমরা দাঁড়িয়ে কেন পেশাব ফেরো না? ভাই অভিযোগ আছে না নাই? ভাই জবাব দিতে হবে। ভাই অভিযোগ যখন আছে জবাব দেওয়াই জরুরত আছে। কেন? ভাই আমাদেরকে যদি অভিযোগ করে বা আমাদের অধিকার আছে না নাই যে আমাদের বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া? ভাই কাউকে কটু মন্তব্য করে বা আমরা কোন রকম ভাবে কারো মনে বা অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না, যেহেতু আগে থেকে তারা অভিযোগ করে গেছে, বা জবাব দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আসেন আমরা ইলমি ইসলাহি তাহকিকে আমরা একটা জবাব দেওয়ার চেষ্টা করি। আমার জবাব হচ্ছে অ্যান্টিভেনাম। উনারা যেমন বলেছে ঠিক তেমনই দেবো। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তাদেরকে প্রশ্ন করেন হুজুর হাদিস কাকে বলে? জবাব আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। বা জানেন তো হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, এটাকে বলা হয় হাদিস। এবার প্রশ্ন করেন ওই হুজুরকে, যে হুজুর বলছে হাদিস মানতে হবে, সুন্নাত মানতে হবে, ওনাকে বলেন হুজুর সুন্নাত কাকে বলে? উনি বলবেন আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। মানে আল্লাহ রাসূলের কাজ বা কর্মটাই সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এবার পাল্টা তাদেরকে প্রশ্নটা করে দেন, মানে টেবিলটাকে উল্টে দেন। আল্লাহ রাসূলের কাজ হচ্ছে সুন্নাত, তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, এটা আল্লাহ রাসূলের কাজ, তোমরা 11টা বিবাহ করো। ভাই সুন্নাত মানে কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটা তো সুন্নাত। তো ওরা আমাদেরকে দোষ দিচ্ছে যে হাদিস হলে কি মানা যাবে? হাদিস আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো ভাই সুন্নাত কাকে বলে? সুন্নাত রাসূল যে কাজ করেছে, তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো এটাই তো সুন্নাত হবে নাকি? কর্মটা সুন্নাত। তো যারা বলছে সুন্নাত মানার দাবিদার, বাবা তোমরা 11টা বিবাহ করে দেখাও, আমরা পরে দেখছি। আল্লাহ রাসূলের কাজটাই সুন্নাত।
রাসূল বসে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, সে বুখারী 223 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূলের কর্ম সুন্নাত, তো তোমরা আগে দাঁড়িয়ে পেশাব ফিরো। ভাই তারা যতগুলো আমাদেরকে অভিযোগ করছে ভাই সবগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেন, প্রত্যেকটা তাদের ঘাড়ে চেপে যাবে। তুমি মহারাজ সাধু ইলিয়াস, আমি আর চোর বটে বেটা, তোমাদের যে যুক্তি ভাই ওই যুক্তি তাদের খণ্ডন হবে কি হবে না? সুন্নাত মানে কি? রসুল যে কাজ করেছেন ওটাই সুন্নাত। তো রসুল ওটা বিবাহ কাজ করেছে, এটা তোমরাই পালন করো, আমরা না। হুজুর আরো যুক্তি দিচ্ছে যে না হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই আপনাকে কয়েকটা হাদিসের কথা বলি। ভাই বিশ্বনবী কিয়ামতের আলামত তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই? এটা হাদিস না সুন্নাত? আল্লাহ রাসূলের মুখের কথা, আল্লাহ রাসূলের কথা কি হাদিস? ভাই কিয়ামতের আলামত এগুলো সুন্নাত নাকি? এগুলো কি হাদিস? তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ও বেটাকে বলেন যে কিয়ামতের আলামত গুলোকে বেটা তুই অস্বীকার করে দেখ, তারপর তোর ইসলাম মুসলিম থাকে কি আমরা দেখি। ভাই বলেন তো কবরের আযাব বিশ্বনবী বলে গেছেন, এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। বলেন অস্বীকার করে বেটা। ভাই জান্নাতের বর্ণনা বিশ্বনবী যেগুলো দিয়েছেন হাদিস না সুন্নাত? হাদিস। অস্বীকার করে দেখো বেটা। জাহান্নামের বর্ণনা হাদিস না সুন্নাত? হাদিস। তো অস্বীকার করে দেখো। ভাই এরকম কয়েক হাজার নয়, 10 থেকে 20,000 আমরা হাদিসের কথা বলতে পারি যেগুলো হাদিস, কিন্তু এগুলো সুন্নাত নয়। যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ভাই তাহলে এগুলোকে অস্বীকার করতে হবে কি হবে না? অবশ্যই হবে। তারা হুজুররা মনে করছে যে আহলে হাদিসরা 11টা বিবাহ করে না, হাদিস তো সহিহ। ভাই এই হাদিসের প্রতি কি আমাদের আমল নাই? আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, হাদিসের উপরে আমরা আমল করি না? করি। হুজুর একটু বোঝে না যে আমল 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা ইতিকাদি, একটা আমল। ভাই বলেন তো ঈমান আল্লাহ প্রতি বিশ্বাস, হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? ফেরেশতা প্রতি বিশ্বাস, হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? তাওয়াক্কুল আল্লাহ প্রতি ভরসা, হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? আল্লাহকে ভয়, হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? অন্তর দিয়ে করি। মানে বোঝা গেল ইসলামের অধিকাংশ আমল যেটাকে বলা হয় আকীদা, এই আকীদা কিসের উপরে নির্ভর? অন্তর উপরে নির্ভর। তো বিশ্বনবী 11টা বিবাহ করেছে, সেই বুখারীর হাদিস। আমরা বিশ্বাস করি কি করি না? এটা বিশ্বাস করি, আমল হয়ে গেছে, হুজুর বুঝেই নাই। ভাই বিশ্বাস করলে আমল হবে কি হবে না? অবশ্যই হবে। ভাই প্রত্যেকটা আমলকে হাত পা দিয়ে করতে হয়? বা আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করি? ফেরেশতাকে হাত পা দিয়ে আমরা করি, বিশ্বাস করি? জি না। তো কিছু কিছু ইবাদত আছে যেটা বিশ্বাস করলেই আমল হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বিশ্বাস করি কি করি না? যে বুখারীতে হাদিস না থাকতো, যদি হাদিস যঈফ হতো, আমরা কোশ্চিন কালে বিশ্বাস করতাম না। ভাই বলুন তো আমল হলো কি হলো না? হুজুর কিন্তু বুঝে নাই। এই জন্য আমি একটা কথা বলি যে শুধুমাত্র কাঁচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়ছো, তোমার কাঁচের ঘর ভেঙে চৌচির হয়ে যাবে, তুমি কোশ্চিন কালে বুঝতেও পারবা না। অভিযোগ করছে, প্রত্যেকটা অভিযোগ তাদের ঘাড়ে আমি চাপে দিতে পারি। বা ইমাম আবু হানিফা বলে একটা কথা প্রচলিত আছে, তাদের বক্তায় বলে মিজারে শারীর প্রথম খণ্ড 50 পৃষ্ঠা, আর ফতোয়ায়ে শামী 61 পৃষ্ঠা, রুদ্দুল মুখতার প্রথম খণ্ড 362 পৃষ্ঠা। পরিষ্কার ইমাম আবু হানিফা বলছেন ইজা সাআল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওটা আমার মাযহাব। তো ইমাম আবু হানিফা কি বলেছে? হাদিসকে মাযহাব বলেছে না সুন্নাতকে বলেছে? হাদিসকে বলেছে। তো ইমামের কথা ছেড়ে দিয়ে আজকে কার পেছনে তারা দৌড়ছে আর আমাদেরকে অভিযোগ করছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কি ছিল? হাদিস না সুন্নাত? হাদিস। ভাই তাদেরকে জিজ্ঞাসা করবেন যেসব হুজুরা এই অভিযোগ করছে, ওদেরকে বলবেন ভাই শরীয়তে দলিল কয়টা? তারা দেখবেন হাসতে হাসতে একদম বলে দিবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বা বলে কি বলে না? বেটা হাদিস বলছিস কেন, সুন্নাহ বল। কথা বোঝেন নাই? শরীয়তে দলিল কয়টা, হুজ্জাত কটা? তারা তাদের কি দাবি? তাদের দাবি দেখেন, তারা বলছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আরে বেটা হাদিস বলি কেন? একটু আগে যে বলি হাদিস মানা যাবে না, বল কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। আমি এই জন্য বলি যারা বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, বা তাদের জন্য মাছ খাওয়া হারাম ফতোয়া দিতে হবে। কেন মাছ খাওয়া হারাম ফতোয়া আসবে না? ভাই কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 3 পরিষ্কার আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দাম, তোমার জন্য মৃত প্রাণী হারাম করা হলো। কি হারাম? মৃত প্রাণী। ভাই মরা মাছ আমরা খাই কি খাই না? বলেন মরা মাছ খাই না ভাই আমরা? তো ভাই মরা মাছ যে হালাল কোথায় পেয়েছেন? হাদিসে পেয়েছেন।
আল্লাহ রাসূল মরা মাছ প্রসঙ্গে সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 63, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 83, মুসনাদে শাফিঈ হাদিস নাম্বার 1, বুলবুল মারাম হাদিস নাম্বার 1, জীবনের জগতে হাদিসটা বর্ণনা আছে বিশ্বনবীর কাছে। সমুদ্র সৈকতে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমুদ্রের পানি দেখে আমরা ওযু করতে পারবো? আল্লাহ রাসূল বলছে, সমুদ্রের পানিও পবিত্র, এর মৃত মাছগুলো পবিত্র। বাট আল্লাহ রাসূল কি বলেন? কথা মানে কি? হাদিস। তো ভাই মৃত মাছ এটা হাদিস না সুন্নাত? তো হুজুর এবার ফতোয়া দাও যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। যদি এই দাবি আর একবার করেছে, হুজুরের জন্য মরা মাছ খাওয়া হারাম ফতোয়া দিতে হবে। হুজুর দিয়ে ওই দেখো একটা মাছের ব্যাপারে একদম গাছে টাঙিয়ে তোমাকে শেষ করে দিবে। মাছের ব্যাপারে ছাড়বে ভাবছেন? তো ভাই হাদিস আর সুন্নাতের মধ্যে তারা যে পার্থক্য করছে, এই পার্থক্যটা আমার জানা মতে এটা মাত্র আজ থেকে 20 বছর 30 বছর আগেকার পার্থক্য। এর আগের ওলামারা কেউ করেনি। নতুন করে একটা ফিতনা তৈরি করার জন্য বাংলাদেশের মাটিতে চোরাগুলো উন্মুক্ত করছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, বা হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তার জ্বলন্ত একটা উদাহরণ দিই ভাই, সুনান তিরমিজি এটা হাদিসের গ্রন্থ কি গ্রন্থ নয়? সুনান আবু দাউদ, সুনান নাসাই বা হাদিসের গ্রন্থ কি হাদিসের গ্রন্থ নয়? হাদিসের গ্রন্থ। বন্ধু, সুনান তিরমিজিতে কি শুধু সুন্নাতই আছে না হাদিসও আছে? হাদিসও আছে, সুন্নাতও আছে। তো মুহাদ্দিসরা বুঝলেন না, নাম দিলেন সুনান আর নিয়ে আসছেন হাদিস। আর বেটা তুমি বলছো হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। তো সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য থাকলে তো সুনানের মধ্যে শুধু হাদিস মানে সুন্নাত থাকতো কি থাকতো না? থাকতো। ভাই এইভাবে অসংখ্য ঘটনা বলতে পারি যে হাদিস, পৃথিবীর যত হাদিস আছে সমস্ত সহিহ হাদিসকে মানা সম্ভব, তবে সমস্ত সুন্নাতকে মানা সম্ভব নয়। কেমন? পৃথিবীর যতগুলো সহিহ হাদিস আছে ভাই মানা সম্ভব কি সম্ভব নয়? যেমন 11টা বিবাহ, এই হাদিসকেও মানা যায়, এখানে বিশ্বাস করলাম হয়ে গেল। কিন্তু যদি বলে না সমস্ত সুন্নাত মানতে হবে, তো সুন্নাত আল্লাহর জন্য খাস আছে না নাই? আল্লাহর খাস সুন্নাত 11টা বিবাহ করা। তো ভাই কেউ যদি সুন্নাত মানতে হবে ভাই, তাকে 11টা বিবাহ করতে হবে কি হবে না? তো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম সমস্ত হাদিস মানা যায় কিন্তু সমস্ত সুন্নাত মানা যায় না। এই জন্য তো আমরা আহলুল হাদিস, আমরা আহলুস সুন্নাহ অবশ্যই। কিন্তু আমরা আহলুল হাদিস কেন পরিচয় দিই? এটা ব্যাপক অর্থ, এর মধ্যে সমস্ত কিছু চলে আসে। হাদিস বললেই ভাই ওর মধ্যে সুন্নাত আছে না নাই? কেউ সুন্নাতের মধ্যে সমস্ত হাদিস পাবেন, সুন্নাতের মধ্যে জান্নাতের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে জাহান্নামের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে ফেরেশতা বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে জিনের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে আল্লাহর পরিচয় জানতে পারবেন। সুন্নাত মানে রসুলের শারীরিক গঠন, রসুল কেমন দেখতে ছিল, চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, কেমন ভাবে চলতো, কেমন ভাবে হাঁটতো, কেমন ভাবে খেতো, কেমন ভাবে হিল্লান দিত। ভাই সামালের তিরমিজিতে বর্ণনা আছে না নাই? এবার হাদিস না সুন্নাত? ভাই কেউ যদি বলে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো এতগুলো হাদিসের ভান্ডারকে অস্বীকার করতে হবে। আর এই ব্যক্তি থেকে বলতে হবে মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকারী। এতক্ষণ বললাম, আপনারা ভাবলেন যে রুহুল আমিন ভাই আপনি এমন কথা বললেন, ভাই কয়েকটা বই দেখাবো, রাগ করবেন? পরিষ্কার ভাই তারা যে হাদিস মানতে অস্বীকার করে, একদম বাংলা টাটকা বই, আপনারা বাংলাদেশের কষ্ট করে বইটা বাংলাদেশ থেকে টাকা দিয়ে কিনেছি, টাকাটা আমার লেগেছে, গোটা বইটাকে পড়েছি, নোট করেছি, আবার ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছি। একটা বই দেখাই বুঝতে পারবেন। এই বইটার নাম হচ্ছে মাযহাব ও তাকলিদ, প্রিয় কেন কি বললাম? এটা আমাদের হানাফি ভাইরা এটা মাযহাব মানতে হবে এই পক্ষে দলিল দিয়ে একটা বই রচনা করেছে। বইটা মূল লেখক জাস্টিস তাক উসমানী, বাংলাদেশ থেকে বইটা অনুবাদ করেছে। মাকতাবাতুল আশরাফ, কোথা থেকে? মাকতাবাতুল আশরাফ থেকে ছাপিয়েছে। বইটার মুকাদ্দমা ভূমিকা লিখেছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওলেমায়ে দেওবন্দের একজন মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ। এই বইটার 112 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে দেখবেন, দেখেন কি লিখছে। ভাই বাংলা বই, আরবি দেখাচ্ছি না। বাংলা কেন না, আপনাদের বাংলাদেশেরই বই, বাংলা আপনারা লিখেছেন যেন বাঙালি মানুষগুলো বুঝতে পারে যে তাদের আকীদা কেমন হাদিসের ব্যাপারে আর মাযহাবের ব্যাপারে, তাহলে স্পষ্ট হয়ে যাবে। দেখুন কি লিখছে 112 নম্বর পৃষ্ঠায়। কেউ যদি দেখতে চান এসে দেখে যাবেন, আপনাদেরকে দেখানোর জন্য বইটা নিয়ে এসেছি। একটা শব্দ যদি উল্টাপাল্টা পান তো ভাই আপনার যাই কথা বলবেন সেটা মানতে আমি রাজি আছি। কি লিখছে দেখেন, আসমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবু তার কর্তব্য হলো সেই ইমাম ও মুজতাহিদের মতের অনুসরণ করা। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। লেখক লিখছে যে মাযহাব কেমন ভাবে মানতে হবে, বলছেন যে আপনি একটা হাদিস পড়ছেন, পড়তে পড়তে দেখছেন বাহ্যিক ভাবে হাদিসটা মাযহাবের ইমামের বিরুদ্ধে চলে গেছে।
তখন লেখক বলছে যে হাদিসকে বাদ দাও, তোমার ইমামের কথাটাকে মেনে নাও। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন আরো তারপরে কি লিখছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, মানুষকে বোকা পেয়েছে। কি লিখছে দেখেন, আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখিবে যে আমি এর মর্ম অর্থ বুঝতে পারিনি, অথবা আমার ইমামের কাছে নিশ্চয় এর বিপরীতে অনেক শক্তিশালী দলিল আছে। উনি মানে কি বোঝাতে চাইছেন জানেন, যে একজন আলেম, বুখারী দাস দিচ্ছে 725 নম্বর হাদিসে এসেছে, মালিক বিন হুয়াইরিসের হাদিস, রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল ইয়াদাইন করতেন। এখন দেখছে একজন আলেম মানুষ, আরে বুখারীতে তো রাফুল ইয়াদাইন হাদিস, তিন রকম ফতোয়া দিচ্ছে কি, যদি বাহ্যিক তোমার মাযহাবের পরিপন্থী যদি সহিহ হাদিস চলে আসে, তবে একজন আলেম বা সাধারণ মানুষের কথা বলেনি, কার কথা? আলেম উক্ত হাদিসের উপরে আমল করতে পারবে না। ভাই কার? সাধারণ মানুষ। রাখালের কথা বলেছে, মুরগি আলার কথা বলেছে? জি না, কার কথা? আলেমের কথা। যে আলেম হলেও তারপর উক্ত হাদিসের উপরে আমল করতে পারবে না, বরং মাযহাবের ইমামের ওপরেই আমল করতে হবে। ভাই বলুন তো কোন মুসলিমে দাবি করতে পারে? কোশ্চিন কালেও নয়। আরেকটা বই আছে, ইমাম মানবো কেন, মানে মাযহাব বা ইমাম কেন মানবো, বইটার 39 নম্বর পৃষ্ঠা আর 40 নম্বর পৃষ্ঠায় ঠিক একই ধরনের কথা লিখেছে। দেখেন মার্ক করা আছে, যা দেখতে চান দেখতে পারেন। আর ক্যামেরাম্যান একটু দাঁড়ান তো ভাই, ক্যামেরাম্যান দাঁড়ান, জুম করবেন বইগুলোকে, যেন আমার দোষ না হয়। জুম করে দেখিয়ে দেবেন বইটা, যে তাদের বই। তা লিখছে, ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেম, কি ভাই, আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। কি বলছে? আলেমের কাছে, কিন্তু আপনার আমার মত মানুষের কাছে নয়। বলছে ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোন সহিহ হাদিস চলে আসে একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রাধান্য দিতে হবে। বা বলুন তো এটা গুলুফিদ দ্বীন, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? অবশ্যই এটা বাড়াবাড়ি। ভাই তাদের কথা এই ধরনের আমি কয়েকশো আপনাদের সামনে নকল করতে পারি। ভাই শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে যে কটা বই বের হয়েছে, আমি সেই কটা বই থেকে আপনাদেরকে রেফারেন্স গুলো দিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে তাদের মাযহাব বা মানার মানে তাদের কাছে কোরআন এবং হাদিস মূলত দলিল না। কি বললাম? তাদের নিকটে কোরআন আর হাদিস দলিল না। দলিল কোনটা জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। কি বললাম? তাদের নিকটে কোরআন হাদিসের কোনো মূল্য নাই। কিসের মূল্য আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। ভাই বইটার নাম হচ্ছে জা আল হক। কি বললাম? জা আল হক, 3য় খণ্ড 50। পরিষ্কার ভাই কি লিখছে দেখেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কত মূল্য তারা দেয়, স্পষ্ট তাদের দাবি রাখেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে এসেছি। এখন একটা মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল তো রিওয়ায়াত বা হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার নির্দেশ। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলছেন? বলছে আমাদের নিকটে কোরআন হাদিস যে দলিলগুলো দিচ্ছ, এই দলিলগুলো আমাদের দলিল নয়। আরে আমাদের দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছে ওটাই আমাদের জন্য দলিল। বলেন তো ভাই, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করছে কি করছে না? এটা গুলুফির দিন কি দিন নয়? এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? ভাই আমরা এই জন্য বলি, মানুষ মনে করে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বলি, কোশ্চিন কালেও নয় কোন আহলে হাদিস সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা মনে করি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ইমামের উপরে আল্লাহ যেন খুশি হয়, জান্নাতুল ফেরদৌস দান করে, বলেন আমিন। আমরা মনে করি এই চার ইমামকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানের দাবি রাখে। যদি কোনো ব্যক্তি চার ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে, আমরা আহলে হাদিস ঘোষণা দিই যে আমরা তার সঙ্গে শত্রুতা ঘোষণা করি, আমরা তার সঙ্গে শত্রুতা করি। যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, আমাদের সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো সমালোচনা আমরা করি না, শত্রুতা পোষণ করি না, বরং তাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে যারা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া যদি হাদিস বিরোধী হয়ে যায়, ইমাম আবু হানিফার ফতোয়াকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। শত্রুতা এদের সঙ্গে আছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন
ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম আবু হানিফার ছাত্রের নাম কাজী ইউসুফ। তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে শাহ আপনার কোন ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে কোরআনকে আঁকড়ে ধরো, আমার ফতোয়াকে দেওয়ালে নিক্ষেপ করো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছে তারই ছাত্র কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওস্তাদ এরপরে যদি বিশ্বনবীর হাদিসের সঙ্গে আপনার ফতোয়া পরস্পর বিরোধী হয়ে যায় আমরা কি করব? তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে রাসূলের হাদিস তোমরা গ্রহণ করো আর আমার কথা আবু হানিফার কথা দেওয়ালে নিক্ষেপ করো। ভাইটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর তাদের মত কি? তারা বলছে যে আমার কথা মানে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। ভাই বন্ধু তাদের মত আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া এক আছে? ভাই আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি যেমন ভাবে বলেছেন আমরা ঠিক তেমন ভাবে মানি। আরেকটা বই দেখাই ভাই, বই দেখাতে গেলে অসংখ্য বই দেখানো যাবে। এই বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, আহমেদ রেজা খানের লেখা। তিনি বইটার মধ্যে কি লিখছে দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। এবার এমন কথা লিখে দিয়েছে একদম ছক্কা মেরেছে। এতক্ষণ 4 চলছিল, এবার এক ধাপে 6। 112 নম্বর পৃষ্ঠা ইরফানের শরিয়াত। ভাই আপনাদেরকে বাংলা বই কেন দেখাচ্ছি জানেন? এই বইগুলো সব উর্দুতে, মূলত তাদের কেন ভাই বলুন তো, দেওবন্দি মাদ্রাসা কোথাকার? ভারতের। আমাকে অনেকে অভিযোগ করে যে রুহুল আমিন ভাই আপনি বাংলাদেশের লোক, বাংলাদেশের ইন্ডিয়ার লোক, আপনি বাংলাদেশে সমালোচনা করেন কেন বাংলাদেশি আলেমদের? আরে বেটা দেওবন্দ কি তোমাদের বাংলাদেশের নাকি? ভাই দেওবন্দ কাদের? কোথাকার ভাই? আমাদের ভারতের। ভাই আমি তো দেওবন্দীদের সমালোচনা করি, তবে কাদের সমালোচনা করছি? আপনার দেশের না আমার দেশের? আরে আমার দেশের করছি। বেটা তুমি আমাদের ভারতের দেওবন্দ নিয়ে তুমি পাগলামি করে বেড়াচ্ছ আর আমাকে দোষ দিচ্ছ। ভাই বেরেলির যদি আমি সমালোচনা করি কাদের দেশে সমালোচনা করছি? আরে আমার দেশের। তুমি আমার দেশের ফ্যানকে আবার আমাকে হুঙ্কার দাও। দেন কি লিখছে দেখেন 126 নম্বর পৃষ্ঠায়, 112 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। একটা প্রশ্ন এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? প্রশ্ন নম্বর 21 ইরফানে শরিয়াত আহমেদ রেজার লেখা প্রশ্ন নম্বর 21। এখন জবাব দিচ্ছে কি দেখেন, ফাতোয়া আলমগীরি সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ছক্কা দেখেছেন? এতক্ষণ বলছিল যে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় কি মানতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। এখন আবার বলছে কি কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ বা কিয়াস বা ফতোয়াকে হক বা সত্য না মানে সে ব্যক্তি কাফের। চিন্তা করেছেন ভাই এত বড় ফতোয়া? ভাই তাদের ফতোয়া এগুলো। ভাই আমরা যদি পড়ি আমাদের দোষ কেন হবে? তোমরা বই লিখে রেখেছো, দোষ নাই, আমরা পড়লে দোষ। তবে বিক্রি করো কেন? অসংখ্য কথা আছে। আরেকটা আপনাদেরকে দেখাই, যত দেখাতে চাইবো অনেকগুলো আছে, গাড়িতে প্রচুর বই আছে এই ধরনের ইবারত। আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি যে তাদের নিকটে তাদের ইমামের মর্যাদা কি। এ বইটা আবার আশ্চর্য জিনিস লিখেছে, এ 6 না 12 একদম মানে আপনার ফিল্ডিল উল্টে দিয়েছে। এত হাদিস চলছিল, এখন চলে এসেছে কি জানেন? এখন চলে এসেছে কোরআনের আয়াত যদি চলে আসে। বইটার নাম জাল হক। এটা আমার কাছে যেটা আছে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাবে কি লিখছে দেখেন। এখানে আমি দাগিয়ে রেখেছি একদম বই, যারা দেখতে চান এসে দেখে দেবেন কি লিখেছে। একটা কথা যদি মিথ্যা প্রমাণ হয় আপনার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি দিতে রাজি আছি। কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। এবার সাহাবীকে ধরেছে বেটা, এবার এতক্ষণ হাদিস ধরেছে, সাহাবীদের উক্তি হোক, সহিহ হাদিস হোক, জয়ীফ হাদিস লিখে নাই, সহিহ হাদিস। সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। এবার কোরআন তো ধরেছে, এবার কি ধরেছে? কোরআন সাহাবীকে, তবে সহিহ হাদিস এবং কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যে 4 মাযহাবের কোন একটা অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। চিন্তা করেছেন? পরিষ্কার বলছে মাযহাবের খিলাফ যদি সাহাবীদের আমল চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে মানা যাবে না, মাযহাবের খিলাফ যদি রাসূলের হাদিস চলে আসে তবুও মানা যাবে না। ভাই তারপরে ইমানের দাবিদার
এরপরে ইমানের দাবিদার। আর বেটা আমাদেরকে তোমরা বলো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, বা তোমাদের বই কি লিখে রয়েছে যে মাযহাবের বিরুদ্ধে কোরআন চলে আসলে কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, সাহাবীদের আমল মানা যাবে না, আর আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য দুনিয়া। একটু আসেন পীরের অপারেশন হোক। রাজি আছেন? বাংলাদেশে একটা পীর আছে, আরে ভাই এত বড় ভুড়ি, রায়ান ভাইয়ের 2 ডবল হবে। রায়ান ভাই আছে, ইনার 2 ডবল হবে। পীরের নাম কি? দেওয়ানবাগী পীর। বেটা শয়তান কিছুদিন আগে দাবি করেছে যে তার মুরিদকে সামনে রেখে, বাবা তোদেরকে যদি আমি বলি যে নবীজির কন্যা ফাতেমা, মা ফাতেমার বউ, তোরা কি বিশ্বাস করবি? আর মুরিদ শয়তান গুলো বলছে আমরা বিশ্বাস করব। ভাই ভিডিও দেখেন নাই? আপনাদের বাংলাদেশের ভিডিও বাংলাতে আছে। হুজুর শুধু বলে যে আরবি আরবি, আরে এগুলো বাংলা দেখাচ্ছি, তোমাদেরই লেখা। ভাই তারা আরবিতে কিতাব লিখেছে না বাংলাতে লিখেছে? বাংলাতে। বক্তৃতা আরবিতে দেয় না বাংলাতে দেয়? বাংলাতে। তো বাংলা বলেছে বাংলা দিয়ে তোমাকে অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, তুমি কতক্ষণ দিতে পারে দেখো। তো এই পীরের দাবি যে নবীজির কন্যা ফাতেমার সঙ্গে নাকি তার বিবাহ হয়েছে, ওটা নাকি তার বউ। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন বলতে পারেন ওটা তো ভণ্ড পীর, ওটা ভণ্ড পীর, এই পীরগুলো শয়তান। তবে হাক্কানি পীর যারা আছে তাদের কথা মানতে হবে, তাদের কথা মানাটা জরুরত। ভাই দাবি করে কি করে না? বাংলাদেশে হাক্কানি পীরের নাম কি? দেখেন আপনারা বলে দিলেন চরমোনাই পীর, বলেছেন তো নাকি ভাই? বাংলাদেশের হাক্কানি পীরের নাম কি? চরমোনাই পীর, ব্যাকেটে পাখা। আমি একটা কথা মনে মনে ভাবি যে পীর সাহেব যদি এত ক্ষমতা হয় তো ভোটে কেন জিততে পারে না? এত যদি কারামত হয় তবে ভোটে কেন জিততে পারে না? মাসে দাঁড়ে দাঁড়ে যেতে হয়। ভাই এখানে পীরের কারামতি চলে না, পীর সাহেবের ঘরের মধ্যেও কারামতি চলে না, শুধু চলে আল্লাহর কাছে আর রসুলের কাছে। কোথায়? আল্লাহর কাছে আর রসুলের কাছে। কেন? কয়েকটা ঘটনা পড়বো, রাগ করবেন। তার চরমোনাই পীর সাহেবের বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাল্লাহ রচনা বলি 2য় খণ্ড। বা বইটা আমার, বইটার ঠিকানা যেখান থেকে কিনেছি দেখেন, মাহমুদ পাবলিকেশন, 38-3 বাংলা বাজার, ঢাকা 1100। ফোন নাম্বার 71233924, মোবাইল নাম্বার 01715441557। এটা কাদের বই? ঠিকানা দিয়েছি, এটা তাদের বই। বইয়ের মধ্যে একটা ঘটনা আছে দেখেন। এবার পীর সাহেব 6 12 না, একদম 24 মেরেছে। এতক্ষণ ইমাম সাহেবদের 6 মেরেছে আর 12, এবার 24 মেরে দিয়েছে। দেখেন তাদের আকীদা, তাদের বিশ্বাস দেখেন যে পীরকে কিভাবে মানতে হবে, ইমামকে কিভাবে মানতে হবে। এর মধ্যে বইয়ের মধ্যে একটা অংশ আছে, নাম হচ্ছে আশেকে মাশুক। কি বললাম? আশেকে মাশুক। এই বইটার পৃষ্ঠা নাম্বার 35। কত? পৃষ্ঠা নাম্বার 35-এ কি লিখছে দেখেন। দেখেন দাগানো আছে। ভাই কেউ যদি চরমোনাই মুরিদ হয়ে থাকেন বা আপনার সঙ্গে আমার শত্রুতা নেই, আমার শত্রুতা আছে বই লেখকের সঙ্গে। কার সঙ্গে? বই লেখকের সঙ্গে। কেন? এই কথা যদি কেউ লেখে আর কেউ যদি বিশ্বাস করে, ভাই সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে কি? দেখেন আগে আপনি নিজেই বলবেন। কি লিখছে দেখেন। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল হচ্ছে ফার্সি শব্দ, মানে আপত্তি, কোন রকম কিলোকাল না করিয়া, অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন, করিতে তাকিবেন। আরে বেটা থাকিবেন কে তাকিবেন লিখেছেন। হাফেজ রহিমাহুল্লাহ ফরমায়াছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে বোঝেন? শারাব মানে মদ। কি লিখছে? কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই কার বই? আমার বই। এটা কার বই? হাক্কানি পীর। এটা যদি হাক্কানি পীর হয়, ভণ্ডগুলোর অবস্থা কি? ভণ্ডগুলো ধরলাম না এই জন্য, যাকে ভালো মালটাকে ধরে দেখি তার অবস্থা কি। পরিষ্কার ভাবে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা ভাই যাই নামাজ এটাকে ভিজিয়ে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। যদি না মানো মুরিদি টিকবে না। ভাই কার বই? আমার। ভাই এর নিচে নামবো। এরপরে কি লিখছে দেখেন আবারও। এবার লেখেন কি লিখছে। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য তার শরীয়তের খেলাফ হয়,
তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। পীর সাহেব তার মুরিদকে বলতে যাচ্ছে যে পীর যদি তোমাকে এমন কোন নসিহা করে, এমন কোন আদেশ করে যেটা দেখছো এটা শরীয়তের প্রকাশ্য বিরোধী, তারপরেও তুমি সেটা পরে আমল করবে, যদি না করো তোমার মুরিদি টিকবে না। এরপরে লিখতে লিখতে শেষ পর্যন্ত লিখছে যে কোনো পীর যদি বলে যে অমুক মেয়েটার সঙ্গে জেনা করো, তোমাকে জেনা করতে হবে। চিন্তা করেন বেশ্যা খারাপগুলো সব জায়েজ হয়ে গেছে। এবার খারাপ ভাষাটা বললাম না, যে তাদের এই ফতোয়াতে বা বলুন তো শরীয়তের বিরোধী যদি কোনো ফতোয়া থাকে তারা বলছে মানতে হবে। বা এটা কোনো মুসলিম বলতে পারে? বা এটা কোন পীরের কথা? এটা হাক্কানি পীর, এটা ভণ্ড পীরের কথা বলছি না। ভাই আশ্চর্য হয়ে যাবেন, গোটা বই থেকে যদি এমন দলিল পেশ করতে শুরু করি, একাধিক বই, ভাই তারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কি বলছে না? বলে না ভাই আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটার জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দেবো, আর দুটো জবাব দিব, তারপরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। মানুষ যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আর ভাই তাদের মধ্যে যেগুলো আছে আমাদেরকে দেয়, ভাই একটা অভিযোগ আমাদেরকে বলে ওয়াহাবি। কি বলে? বলে কি বলে না? আসেন ওয়াহাবি কারা একটু আমরা দেখি। ওয়াহাবি কেন বলা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে 1115 হিজরি একজন ব্যক্তি সৌদি আরবে জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তিনি নাজাদে জন্মগ্রহণ করে, তার জন্য বলা হয় নাজদি। কথা বুঝতে পারছেন? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব 1703 খ্রিস্টাব্দ 1115 হিজরিতে জন্মগ্রহণ করে। কোথায়? সৌদি আরবে, নাজাদ একটা জায়গাতে। সেই সময় সৌদি আরবে আজ থেকে 300 বছর আগে মানুষ শিরক আর বিদআতের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ সেই সময় বিভিন্ন কবর মাজার তৈরি করেছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেমন কবর পূজা চলছে এখন, ঠিক সৌদি আরবে 300 বছর আগে এই দৃশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে পাঠান, তারপর তিনি তৌহিদের বোম বাস্ট করে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে তৌহিদের দাওয়াত দিতে থাকে, আর যতগুলো উঁচু কবর মাজার ছিল সবগুলোকে ভেঙে চৌচির করে দিয়েছিল। ভাই যে ভেঙে চৌচির করেছিল তার নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তার জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব আলেম ওলেমারা কবর এবং মাজারের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে এই জন্য ওয়াহাবি বলে। কথা বোঝাতে পারিনি কেন বলে ওয়াহাবি? যেহেতু ওই যে আব্দুল ওয়াহাব নাজদি ও কবর মাজার ভেঙেছিল, আর আমরাও বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কবর মাজারের বিরুদ্ধে বলি, এর জন্য ওই ব্যক্তির নামের সঙ্গে নিসবাত করে আমাদেরকে কি বলা হয়? ওয়াহাবি। এবার আসেন একটা অ্যান্টিভেনাম জবাব। ভাই আমাদেরকে যে ওয়াহাবি বলছে, ভাই ওই ব্যক্তির নাম কি ছিল? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই আপনাদের মধ্যে কারা লাদেনকে দেখেছেন? একটু হাত তোলেন তো। ছবিতে কারা দেখেছেন? হাত তোলেন। ছবিতে আপনারা দেখেছেন? ভাই আপনারা যারা বলছেন লাদেনকে দেখেছেন, লাদেনকে কেউ দেখেননি। যাকে দেখেছেন ওর নাম ওসামা। ওর সম্পূর্ণ নাম কি? ওসামা বিন লাদেন। তো ভাই যার ছবি দেখেছেন তার নাম কি? তার নাম ওসামা। লাদেনকে, লাদেন হচ্ছে বাপ। ভাই ওর বাপকে দেখেছেন? আর একটু সহজ করে দিই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বা যিনি বক্তৃতা দেন ওর নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? ওর বাবা। ভাই ওর বাবাকে দেখেছেন কেউ? যিনি বক্তৃতা দেয় তার নাম কি? আব্দুর রাজ্জাক। তো ওই যে কবর মাজার ভেঙেছে তার নাম কি? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তো কবর মাজার কে ভেঙেছে? মোহাম্মদ, মানে ছেলে ভেঙেছে কবর মাজার। তো নামের উপরে ভিত্তি করে যে লকাব লাগাতে হয়, তো ভাই এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা এত ভূতকে টেনে বের করেছি, বেটা তুমি আমাদেরকে 300 বছর ধরে ওহাবি ওহাবি বলছো, বেটা আমরা তাহলে মোহাম্মদি, আমরা তোমাদের রাসূল অনুযায়ী আমরা ওহাবি নই। এবার ওহাবি কারা দেখবেন? ওহাবি কারা আসেন একটু অ্যান্টিভেনাম আবারও জবাব দিই। তারা জীবনে লিখেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যে মোহাম্মদ যিনি ছেলে তিনি কবর মাজারের বিরুদ্ধে ছিলেন, কবর মাজারকে ভেঙে চৌচির করেছিলেন। আর তার বাপ তিনি হচ্ছেন ওয়াহাব, ইনি কবর মাজারের পক্ষে ছিলেন। ভাই কে পক্ষে ছিল কবর মাজারের? ওয়াহাব। তার জন্য ওয়াহাব তার ছেলে মোহাম্মদকে ত্যায্য পুত্র করেছে। তারাই তার জীবনীতে লিখে রেখেছে হক বাতিলের লড়াই। পৃষ্ঠা নাম্বার 81-তে তারা লিখছে যে আব্দুল ওয়াহাব নাজদি এতই কুলাঙ্গার যে তার বাপ তাকে ত্যায্য পুত্র করেছে। কেন? তার বাপ ছিল কবর মাজারের পক্ষে আর বেটা ছিল কবর মাজারের বিপক্ষে। তবে কবর মাজারের পক্ষে কে ছিল? ওয়াহাব। তো এখনো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা কবর মাজারের পক্ষে আছে, ভাই তাদের নাম কি হওয়া উচিত? ওয়াহাবি। বেটা তুমি ওয়াহাবি আর আমাদেরকে ওয়াহাবি বলো? বেটা কাজের উপরে ভিত্তি করে যদি হয় তো আমাদের নাম দরকার ছিল
মুহাম্মাদি, আর কাজের উপরে ভিত্তি করে তোমরা হবে ওয়াহাবি। আসো দেখো যে তোমার মধ্যে ভূত কিভাবে বের করেছে টেনে টেনে। ভাই ওয়াহাবি কারা বলেন এবার? ওয়াহাবি তারা। তারপরেও আমরা বলি পৃথিবীতে যে কোনো মানুষের নামের সঙ্গে আমরা আহলে হাদিসরা নাম রাখার জন্য বৈধ মনে করি না। মুহাম্মাদের নাম অনুসারে আমরা মুহাম্মাদি রাখতে রাজি নয়। যদি বিশ্বনবীর নাম অনুসারে মুহাম্মাদি হয় আলহামদুলিল্লাহ গ্রহণ করব, কিন্তু উম্মতির নামের সঙ্গে লকব দিতে আমরা রাজি নই। আরেকটা অভিযোগ আমাদের উপরে, যারা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা ইংরেজের জামানাতে তৈরি হয়েছে। বা অভিযোগ আছে না নাই? আছে না? যে তোমরা তো ইহুদি খ্রিস্টানের দালাল, তোমরা ইংরেজের দালাল। আমাদেরকে ইংরেজের দালাল বলে কি বলে না? বা আসেন একটু আমরা একটু দেখি, ইতিহাস দেখি যে আসলে কারা ইংরেজের দালাল আর কারা ইংরেজের জামানাতে পয়দা। ভাই রাগ করবেন? রাগ করে লাভ নাই ভাই। ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না, ইতিহাস সত্য কথা বলে কি বলে না? বলে। ভাই যারা আমাদেরকে বলছে ইংরেজের জামানায় পয়দা, ভাই তারা কারা বলেন তো? হয় দেওবন্দি অথবা বেরলবি, এ দুটো দল তো। বিশেষ করে দেওবন্দিরা বেশি বলে, যারা কওমি তারা তো বলে বেশি। তো ভাই এবার আসলে প্রশ্ন করেন, ভাই তোমরা দেওবন্দি কেন দেওবন্দি? ওরা দেখেন একটা উত্তর দেবে যে আমরা দারুল উলুম দেওবন্দ, আমাদের ইন্ডিয়াতে 1867 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা তৈরি হয়, যে মাদ্রাসাতে পড়াশোনা করে ফারেক হলে তাদেরকে দেওবন্দি বলা হয়। ভাই দেওবন্দি কাকে বলা হয়? যারা দেওবন্দ মাদ্রাসা পড়েছে তাদেরকে বলা হয় দেওবন্দি। যেন মুখলেসুর রহমান মাদানি, উনি দেওবন্দে পড়েছে, উনাকে দেওবন্দি বলে ঠিক আছে। কেন? ওই দেওবন্দ মাদ্রাসা থেকে ফারাগাত করেছে। এবার আমাদেরকে তারা বলছে তোমরা ইংরেজের জামানায় পয়দা, তোমরা ইংরেজ জামানায় তৈরি। তো ভাই একটা ছোট্ট প্রশ্ন জেনে নেন, যারা বলছে যে আমরা দেওবন্দি, ভাই তাদেরকে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, ভাই দেওবন্দ মাদ্রাসার নাম অনুসারে তোমরা নিজেদের দেওবন্দি পরিচয় দাও। আর দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি হয়েছে 1867 খ্রিস্টাব্দে। এবার একটা ইতিহাস দাও যে 1867 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল? ভাই তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? তাদের নামে কোনো মসজিদ ছিল? তাদের নামে কোনো পায়খানা ঘর ছিল? আরে ভাই তাদের জন্ম হয়েছে 1867-তে। কততে? 1867। কেন? দারুল উলুম দেওবন্দের নাম অনুসারে ভাইরা নিজেদেরকে দেওবন্দি বলে কি বলে না? তো মাদ্রাসা সৃষ্টি হওয়ার পরে তাদের সূচনা তো অবশ্যই 100%। ভাই বন্ধু আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল? আদম আলাইহিস সালামের পূর্বে যখন পৃথিবীতে মানুষ ছিল না, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হওয়ার পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা, কোনো মাযহাব ছিল না। আর ইতিহাস এই কথা বলছে 1857 সালে সেই সময় ইংরেজরা ভারতবর্ষ দখল করেছিল কি করে নাই? ভাই 1867 খ্রিস্টাব্দ যে সময় মাদ্রাসা তৈরি হয়, এই মাদ্রাসাটা ইংরেজের জামানাতে কি জামানাতে নয়? তো ভাই ইংরেজের জামানায় কারা পয়দা? দারুল উলুম দেওবন্দ যাবেন ভ্রমণ করতে, লেখা আছে স্থাপিত 1867 খ্রিস্টাব্দে। বেটা তোমাদের মাদ্রাসা, তোমাদের মানহাজ, তোমাদের আকীদা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ইংরেজের জামানায় 1867 খ্রিস্টাব্দে। তার আগে কিন্তু একটাও মানুষ নিজেকে দেওবন্দি বলে দাবি করতো না। ভাই একইভাবে বেরলবি যারা বেরলবি দাবি করছে, তারা আহমেদ রেজা খান বেরলবির নাম অনুসারে তারা এই দাবি করছে। তাদের জন্ম হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। ভাই এখন বলেন তো কারা ইংরেজের জামানায় পয়দা? রাগ করলেন? ভাই সত্য কথা বললে একটু তিতো লাগে। মানুষ মনে করে সত্য কথা বললে তিতো লাগতেই পারে। তো ভাই হক কথা আমাদেরকে বলতেই হবে। এই জন্য আমরা বললাম, কেন অভিযোগ এসেছে, বারবার একই অভিযোগ করে যে আমরা নাকি শুধুমাত্র ইংরেজের দালাল, আমরা নাকি ইংরেজ জামানায় পয়দা। ভাই কারা পয়দা হলো? ভাই এর মধ্যে কোনো মিথ্যা কথাকে প্রমাণ করতে পারবে? কোন মায়ের বেটা নাই যে তারা প্রমাণ করবে যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হওয়ার আগে তারা ছিল বা থাকা সম্ভব? আদমের পূর্বে মানুষ থাকা সম্ভব না। ঠিক দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে দেওবন্দ বলে কোনো ফিরকা, কোনো দল থাকাটা সম্ভব নয়। এটা জ্বলন্ত স্পষ্ট প্রমাণ। বা এর চাইতে বড় প্রমাণ লাগে? বা বন্ধু তারা যেগুলো আমাদের প্রতি অভিযোগ করছে এগুলো বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? ভাই তাদের পীরকে নিয়ে তাদের বাড়াবাড়ি। যে পীর যদি কোনো হারাম ফতোয়া দেয় সেটা মানতে বাধ্য। তাদের ইমাম প্রসঙ্গে তাদের ফতোয়া যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি হাদিস চলে আসে, কোরআনের আয়াত চলে আসে, তবে সেটাও মানা যাবে না। বা এগুলো কোনো মুসলিমরা দাবি করতে পারে? কোশ্চিন কালেও নয়। মহান সত্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে হকগুলো জানা, বোঝা এবং আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এখন যদি কেউ মনে করেন যে আমরা যে কথাগুলো বা তথ্যগুলো দিচ্ছি ভুল, আপনারা সরাসরি আসতে পারেন, আমাদের যে বইগুলো চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে বই দেওয়া হবে। যদি ভুল প্রমাণ হয় আপনি যে সাজা দিবেন সে সাজা নিতে আমরা বাধ্য।
জি, প্রশ্ন তো শুরু করেন। স্টেজে আছে, গাড়িতে আছে। আচ্ছা, বিশেষ একটা ঘোষণা আছে। আমার লেখা বাংলাদেশ থেকে 6খানা বই বের হয়েছে। এক, রাফুল বাজারে সে বাসবে না শান্ত হয়ে আলোচনা শেষ, এর প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। বেশি নাই, 10টা 12টা বা 15টা প্রশ্ন আছে। 15 প্রশ্ন দিয়ে আমরা আলোচনা অনুষ্ঠান শেষ। যারা বই নিতে চান, প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে বই নেবেন। জি, ঠিক আছে, শুরু। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত নামাজগুলো না পড়লে কি গুনাহ হবে, অর্থাৎ নামাজে শুরু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে সুন্নাত সালাত যদি কেউ পরিত্যাগ করে ছেড়ে দাও তাহলে কি গুনাহ হবে? সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-16-18-20 আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতেন সাহাবী, অপরিচিত একটা সাহাবী, তার নাম আসে নাই। আচ্ছা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত যেতে চাই। কোথায় ভাই? জান্নাত। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করবে, কারোর সঙ্গে শিরিক করবে না, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম তথা রোজা পালন করবে, সামর্থ্য থাকলে যাকাত দিবে, সামর্থ্য থাকলে হজ করবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। এই 7টা নসিহত বিশ্বনবী করে দিয়েছেন। ওই সাহাবী তখন বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহ রাসূল, আপনি যতটা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই বলে সাহাবী চলে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে বাকি সাহাবী থেকে জান্নাতি সাহাবী দেখবা, জান্নাতি ব্যক্তি। সাহাবী দেখার রাসূলকে বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাত যাবে। কেন? কেন ও বলছে আল্লাহ রাসূল আপনি যতটা বলেছেন এর বেশিও করব না, কমও করব না। ও কিন্তু সুন্নাত সালাতের কথা পড়বে এমন দাবি করেনি, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আজ বলছি এটা যদি আমল করতে পারে ইনশাআল্লাহ একজন ব্যক্তি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। তো সুনান তিরমিজি স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ ব্যতীত প্রতিদিন 10 রাকাত অথবা 12 রাকাত যে সুন্নাতকে কেউ যদি হেফাজত করে তো জান্নাতের যে 8টা দরজা আছে যে কোনো একটা গেট তার জন্য খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুন্নাত পড়লে অবশ্যই লাভ আছে, পড়া উচিত, এটা ছেড়ে দেওয়া উচিত নয়, এটাকে অনীহা করা উচিত নয়, এটা পড়া উচিত, এটা অসংখ্য তাগিদ আছে। তবে কেউ যদি না পড়ে কাবিরা গুনাহ হবে এমনটা নয়। আশি বিষয়টি স্পষ্ট হয়েছে। কসরের ক্ষেত্রে ফরজ নামাজগুলো পড়লে কি যথেষ্ট? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন কসরের ক্ষেত্রে শুধু ফরজ নামাজ পড়লে কি হবে? ভাই কসরের ক্ষেত্রে শুধু ফরজ নামাজ যদি পড়েন, সুন্নাত যদি ছেড়ে দেন কোনো আপত্তি নাই, আর এটা সমস্ত উলেমাই একমত। কসরের জন্য আল্লাহ সুন্নাহর পক্ষ থেকে এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে যে সুন্নাত বাদ দিয়ে আপনি শুধুমাত্র ফরজ নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আশাদুল আল গালিব স্যারের একটা বই আছে সালাতুর রাসূল, কসর একটা অধ্যায় আছে, দেখেন অনেকগুলো দলিল প্রমাণ নিয়ে এসে আলোচনা করেছে। জি, বিধর্মীদের সাথে একই গ্লাসে পানি খাওয়া যাবে কি? বিধর্মীদের সঙ্গে একই গ্লাসে পানি খাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলছেন যে বেধর্মীদের সঙ্গে একই গ্লাসে পানি পান করা যাবে কি যাবে না? ভাই বেধর্মীদের অন্তরটা নাপাক অপবিত্র, তার মানে এই নয় যে তারা কোনো জায়গাতে স্পর্শ করলে সেটা নাপাক হয়ে যাবে, হবে নাকি? আল্লাহ রাসূল অমুসলিমদের বাড়িতে খেয়েছেন কি খায় নাই? বা ইহুদির বাড়িতে বিশ্বনবী খেয়েছেন কি খায় নাই? ওই যে মেয়েটা দাওয়াত দিয়েছিল আর মাংসের মধ্যে রাং ঢুকে দিয়েছিল, বিশ্বনবী খেয়েছেন কি খায় নাই? অবশ্যই অমুসলিমদের বাড়িতে কোনো দাওয়াত যদি দেয় দাওয়াত খাওয়া যাবে, তবে শর্ত একটা, সে দাওয়াত যেন ধর্মীয় কোনো দাওয়াত না হয়। কি দাওয়াত? যদি বলে দুর্গা পুজোর জন্য আসো খেয়ে যাও, খেতে পারবেন না। যদি কালী পূজার দাওয়াত, পারবেন না। কোন দাওয়াত খেতে পারবেন? যে সামাজিক দাওয়াত, যে ভাই আমার মেয়েটার বিবাহ হয়েছে তো দাওয়াত দিলাম তোমাকে, এই দাওয়াত খেতে যেতে পারবেন, কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে অমুসলিমদের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন না। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন যখন একাকী সালাত আদায় করবেন সেই সময়তে একামত জোরে দিবেন না আসতে দিবেন? ভাই একামতটা মানুষকে আহ্বান করার জন্য, মনে মনে দিলে মানুষের হবে, সুন্নাত আদায় হবে। আপনি সশব্দে বলবেন, খুব জোরে উচ্চ স্বরে বলার দরকার নেই, আর যদি বলেন কোনো সমস্যা নেই। তবে মনে মনে একামত নয়, কেন একামত মানুষকে আহ্বান করা, হাইয়া আলাস সালাহ, মানে নামাজের জন্য এসো। মনে মনে বললে কি ফেরেশতা আসবে না আপনার সঙ্গে শুধু? জি, আসসালামু আলাইকুম। মসজিদে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কি?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 866 থেকে পরপর 8খানা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেছেন, যে বলছে আল্লাহর কোন বান্দী যদি মসজিদ আসতে চায় তাকে বাধা দিও না। ভাই আশ্চর্য হবেন যে হানাফি মাযহাবের প্রথম জামানার যতগুলো কিতাব আছে, হেদায়া বলেন, ফতোয়ায়ে আলমগীরি বলেন, বাহারুর রায়ক বলেন, এনাইয়া বলেন, আর বদরুদ্দিন আইনির আল বিনাইয়া বলেন, প্রত্যেকে তারা একটা কথাতে অকপটে লিখে রেখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে মহিলারা ফজর এশা সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে, রাতের সালাতও, দিনের কথা বাদই দেন। হেদায়া দেখবেন বাংলাদেশ থেকে ছাপিয়েছে 79 নম্বর পৃষ্ঠা, পরিষ্কারভাবে লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, তাদের তিনজনের মত